أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, এই তদবিরটি শুধুমাত্র যারা জ্ঞানী এবং জ্ঞানকে ধরে রাখতে পারে তাদের জন্যই। এই তদবির দ্বারা কী করতে পারবেন বা কি হবে সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন। এই তদবিরটি হলো বসন্ত লাগান বান। এটি একটি বানবিদ্যা। এই বানবিদ্যা কী হবে, কীভাবে করলে কী হবে? আপনার শত্রুর অতৃপ্তিকর হয়ে গেছেন, অত্যাচারে জুলুমে জর্জরিত হয়ে গেছেন, শত্রুকে কোনোভাবে হ্যারাস্ত করতে পারছেন না, শত্রু কোনোভাবেই আপনার কন্ট্রোলে আসে না, শত্রু আপনাকে সর্বসময় ক্ষতি করে যায়, ক্ষতি থেকে আপনি কোনোভাবে রেহাই পান না। তাই সেই শত্রুকে পরাজিত করার জন্য, শত্রুর মোকাবেলা করার জন্য, শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন। আমলটি করার আগে অবশ্যই আপনার জ্ঞানকে প্রশ্ন করে, আপনার মেধাকে যাচাই করে তারপরে কাজটি করার চেষ্টা করবেন। খারাপ কাজে, কোনো অন্যায় কাজে এই আমলের ইজাজত দেওয়া হবে না। আমলটি করার আগে অবশ্যই গুরু এবং ওস্তাদের সাথে বা পরামর্শ করে কাজ করবেন। এই আমল করার আগে আপনাকে বানবিদ্যাকে প্রতিরোধ করার জন্য বা বানবিদ্যাকে ফিরিয়ে রাখার জন্য সেই আমল শিখতে হবে, তারপরে আপনি আমলটি করতে পারবেন। বানবিদ্যা প্রতিহত না করে বা বানবিদ্যার ফিরানো না শিখে যদি আমল করেন তাহলে ক্ষতি হবে। আর এই ক্ষতিকারক কাজ যদি না জেনে কেউ করেন, চ্যানেলের পক্ষ থেকে কোনোভাবে দায় নেওয়া হবে না, কোনো কিছুই করা হবে না, এবং আমি আবারও বলছি, পক্ষ থেকে কোনো দায় গ্রহণ করা হবে না। এটা আপনাকে অবশ্যই পরামর্শ করতে হবে, ইজাজত নিতে হবে, ভালোভাবে এই বিষয়ে জানতে হবে, আপনার শরীরটাকে সুরক্ষা দিয়ে তারপরে আমলটি আপনাকে চালাতে হবে। কীভাবে চালাবেন শত্রুর উপর এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই নকশাটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে সুন্দর করে সাদা কাফনের উপরে লিখতে হবে। লিখে এইখানে অল্প কিছু, এখানে দেখেন মন্ত্র দেওয়া রয়েছে, অল্প কিছু কালাই, খেসারি কালাই অথবা মাস কালাই, যে কোনো দুইটির একটি কালাই আপনাকে নিতে হবে। নিয়ে এই মন্ত্রটি 9 বার পাঠ করতে হবে। এই মন্ত্রটি আপনাকে 9 বার পাঠ করতে হবে। 9 বার পাঠ করে আপনি কিছু কালাই পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ওই কালাইয়ের সাথে আর অন্য কিছু কালাই নিয়ে মিশ্রিত করে কালাইটিকে কিন্তু 2 ভাগ করবেন। এক মুষ্টি কালাই নিয়ে 9 বার পরে কালাইটিকে 2 ভাগ করবেন। 1 ভাগ কালাই পুড়িয়ে ফেলবেন, আর 1 ভাগ কালাইয়ের সাথে ছাই মিশিয়ে শত্রুর চলাচলের রাস্তায় বা শত্রুর ঘরের দরজা থেকে চলাচল রাস্তা পর্যন্ত আপনাকে ছিটিয়ে দিতে হবে। খালি চলাচলের রাস্তায় দিলে হবে না। আপনি যদি এইভাবে কাজটি করতে পারেন, অবশ্যই আপনার কাজটি সাকসেস হবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী আপনাদের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।